বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে। ব্যাহত হয় পণ্য পরিবহন, সরবরাহ সংকটের প্রভাব পড়ে বাজারে। ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, তবে নিত্যপণ্য নিয়ে অস্বস্তি এখনও কাটেনি। সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে, চালেও ফেরেনি স্বস্তি। অন্যান্য নিত্যপণ্যের দামে খুব বেশি হেরফের না হলেও বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও চালের দাম কমেনি। আন্দোলনের সময় চালের দাম কেজি প্রতি 2 থেকে 4 টাকা বেড়েছিল, এখনও তেমনই আছে। শুক্রবার 16 আগস্ট সকালে রাজধানীর কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে প্রতি কেজি ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা দরে, যা আগের চেয়ে 10 টাকা বেশি। তবে ভারত থেকে আমদানি করা কিছু পেঁয়াজ এখনও 100 থেকে 110 টাকায় কেনা যাচ্ছে, যদিও ভারতীয় পেঁয়াজের মান দেশি পেঁয়াজের চেয়ে কিছুটা নিম্ন। ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে গত কয়েক সপ্তাহ ধরে চালের চড়া দাম এখনো একই অবস্থায় রয়েছে। বাজারে মিনিকেট 70 থেকে 72 টাকা, নাজিরশাইল 70 থেকে 75 টাকা, পাইজাম 58 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগের চেয়ে 4 থেকে 5 টাকা বাড়তি। মোটা চাল স্বর্ণা বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। সেগুনবাগিচা শিমুল রাইস এজেন্সির জাহাঙ্গীর আলমের জাগো নিউজকে বলেছেন, ছাত্রদের আন্দোলনের সময় পরিবহন বন্ধ থাকায় মোকামে প্রতি বস্তায় চালের দাম 200 টাকা বেড়েছে, এরপর তা এখনও কমেনি। প্রধান এই খাদ্যপণ্যের দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। সবচেয়ে বেশি নাজেহাল দরিদ্র মানুষেরা। লোকমান হোসেন নামের একজন ক্রেতা বলেন, সবজির দাম কমেছে, ডিম মুরগিরও দাম কমেছে, কিন্তু চালের দাম কমে না। আসলে সিন্ডিকেট করে একবার দাম বাড়ালে আর কমানো হয় না। ছোট ব্যবসায়ীরা বলছেন, পণ্য সরবরাহ ব্যবস্থা তথা মিল ও পাইকারি পর্যায়ে তদারকি করলে জিনিসপত্রের দাম কমতে পারে। রামপুরের বাজারের চাল বিক্রেতা ইউনুস হোসেন বলেন, এখন পরিবহন অবস্থা স্বাভাবিক, পণ্য আনা নেওয়ায় কোনো সমস্যা হচ্ছে না। তবু কোনো কারণ ছাড়াই মিলাররা চালের দর বাড়িয়েছেন। সরকার মিলগুলোতে তদারকি করলে দাম কমে আসবে। সর্বনিম্ন 30 টাকায় বিক্রি হচ্ছে পেঁপে। 15 থেকে 20 দিন আগে পেঁপের কেজি ছিল 70 টাকা। একইভাবে পটল, ঢেঁড়স, চিচিঙ্গা কেনা যাচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। এতদিন এসব সবজির দাম ছিল 70 থেকে 100 টাকা পর্যন্ত। বাজারে সর্বোচ্চ 70 টাকা দেখা গেছে বরবটি, বেগুন ও শসার কেজি। সপ্তাহ 3 আগেও এসব সবজির কেজি 150 টাকা ছুঁয়েছিল। কাঁচামরিচের কেজি কোথাও 200, আবার কোথাও 240 টাকায় বিক্রি হতে দেখা গেছে। ইলিশ মাছের ভরা মৌসুম চলছে এখন, ফলে দাম অনেক কম থাকার কথা, কিন্তু সে তুলনায় কমেনি ইলিশের দাম। যদিও বাজারে মাছের প্রচুর সরবরাহ দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে 1 কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের এখন গুনতে হচ্ছে কম বেশি 1,500 টাকা। এছাড়া আধা কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়।